আল্লাহ, এখনই তো অ্যাক্সিডেন্ট হয়েছে। মোবাইলে যে তাকায়া খেয়াল করি নাই, আল্লাহ বাঁচাইছে। তো যাই হোক, রুবেল ভাইয়ের জাস্ট ড্রপ কইরা দিলাম। ড্রপ কইরা দিয়ে এখন বাজে হচ্ছে 8:35, যেখানে 9টার মধ্যে আমার থাকতে হবে শাহরপাড়া টেকনিক্যাল, যেটা হচ্ছে কোয়াইট ইম্পসিবল। ঠিক আছে, এখন এই ইম্পসিবল পসিবল করতে হইলে কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই যে মনে করেন যে এখন দোয়া করতে গিয়ে আল্লাহ একদম 9টা বাজে যাতে আমার বিড়ির ছুটি হয়ে যায়, একদম 9টা বাজে গিয়ে যেন আমি পৌঁছাইতে পারি, কারো জন্য কোনো হ্যাসেল না হয়, সবাই যেন শান্তি মতো থাকতে পারি। এই বাবারই কে বয়ে দিচ্ছে, সবাই যেন শান্তি মতো থাকতে পারি। তো হচ্ছে এই হচ্ছে ঘটনা। তো এখন সামনে যেসব যত বড় বড় গাড়ি দেখতেছি, এইসব গাড়ি দেখতে দেখতেই তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। মানে বিশাল বিশাল গাড়ি, মানে বুঝলাম না সেটা কী করতাম। আর ওদের উদ্দেশ্য মাশাআল্লাহ খুব খারাপ। যতক্ষণ আমার অন্তরে প্রাণ আছে ততক্ষণ আমার ব্রেনের প্রত্যেকটা চিন্তা নিয়ে ওরা খেলবো। আরে না কোনো প্ল্যানিং করতে পারি, না কোনো। এখন কথা হচ্ছে যে আমার গাড়ির নাম্বার প্লেট, গাড়ির কিন্তু এখন নাম্বার ওই যে হাতে লিখছি, গাড়ির নাম্বারটা লিখা ওই লেমিনেটিং কইরা তারপরে হচ্ছে পিছনে ঝুলায় রাখছি। কেন? কারণ হচ্ছে যদি ধরে কী করবো, ধরলে নাম্বার ছাড়া তো ধরবে। তবে নাম্বার সহ যদি ধরে তাহলে বলতে পারবো যে ভাই আমার তো এরকম জিডি করা আছে, আমি তো এই নাম্বারের জন্য অ্যাপ্লাই করছি, টাকাটা জমা দিব, জমা দেওয়া নিয়ে নিবো আর কি। এই জন্য আর কি সব কিছু আমার নামে আছে, ডকুমেন্ট, আপনি চলে যাচাবাচি করতে পারেন। তো হচ্ছে নায়ক চেঙ্গিস খান, এই বেটা। তো হচ্ছে এখন এই অবস্থায় এই হচ্ছে অবস্থা। আসলে বলবো, এই যে লেমিনেটিং করলাম, লেমিনেটিং করতে 30 টাকা গেল, তাও ওই ভাই অফসেট পেপারটা ফ্রি দিছে, কলম দিছে ফ্রি, কালিও দিছে ফ্রি, মানে ফ্রিতে ওই জিনিসগুলো দিছে, কিন্তু লেমিনেটিংয়ের জন্য 30 টাকা রাখছে। যাই হোক, এই 30 টাকা খরচ হইলো। আবার নাস্তা করলাম 10 টাকার অরেঞ্জ বিস্কুট। দুপুরের দিকে আসরের দিকে ওই একটা সমোসা খাইছিলাম 10 টাকা। আর ভাতটা তো আছেই। বেসিক্যালি আমি আসলে ভাত খাই নাই, ভাত না খাইয়া ওই যে পান খাওয়ার শখ আছে, তো ওই জন্য একটু আর কি পান কিনছি ভাই। ওই পান কিনলাম কয় টাকার? 80 টাকার পান কিনলাম। তো 80 টাকার পান কিনছি, এখন ওই 10 টাকার ইয়া খাইলাম সমুচা। 80 টাকার পান বলতে সুপারি জর্দা। পান তো বাইরটাই খাই, বাইরেরটা ফিরকি খাইয়া বাইরে খালি লামটা বুঝ দিয়া দিই। তো এই অবস্থায় আর কি গেল। আর আমার সেদিনকে ট্যাক্সের টাকা জমা দিচ্ছিলাম অনলাইনে, আমার বন্ধু প্লাস রাজু ভাই কলিগ। হ্যাঁ রে কী কমো, যারই বন্ধু মানে হেল লগে গ্যাঞ্জাম লাগে। এখন রাজুয়ের বন্ধু কইতেও মানে ভয় লাগতেছে। সাইমের লগে গ্যাঞ্জাম লাগছে, রুবেলের লগে গ্যাঞ্জাম লাগছে, রাহাতের লগে গ্যাঞ্জাম লাগছে। ভাই রে ভাই, ইমরান ভাইয়ের লগে লাগিয়া গেছিল প্রায়, সে অ্যাভয়েড করে গেছে। ইমরান ভাই স্টাডিতে হলেও ইমরান ভাইকে বলা হয়েছে যে আপনি যদি কথা বলেন তাহলে আপনারা খারাপ কথা বলতে হইব, আর
আর যদি আপনি কথা না বলেন, চুপচাপ থাকেন, তাহলে সমস্যা নেই। এখন আপনি ডিসাইড করেন আপনি কি বলবেন। ইমরান ভাই ডিসাইড করতে, ভাই অনেক তো হইল, আমি আর খারাপ কথা বলবো না, আমি আমারটাই চিন্তা করবো, হচ্ছে এরকম। যাই হোক, এখন ওই যে যেটা কথা সেটা হচ্ছে যে রে গাড়ি কী হচ্ছে, বিশাল জ্যাম লাগছে সামনে একটা, দেখা যাচ্ছে কী হয়, জ্যাম ছাড়বার না। তো ওই যে রাজু ভাইরে দিয়া আমি আর কি ইয়ে করে নিয়েছিলাম, ওই যে একটু কি বলে ট্যাক্সটা শেষ হয়ে যাবে তো তারিখে, ট্যাক্সটা শেষ হয়ে যাবে হচ্ছে অক্টোবরের 4 তারিখে। তো এর আগে গত মাসে আমি ওই রাজু ভাইরে দিয়া, রাজু ভাই আবার এইসব অনলাইন এক্সপার্ট আর কি, মানে ওভারঅল একটা এক্সপার্ট পাবলিক। তো ওই জিনিসটা দিয়া রাজু ভাইরে দিয়ে অনলাইনে টাকা পয়সা পে করে অ্যাপ্লাই করে দিচ্ছি। ট্যাক্সের টোকেনের কাগজ আমাদের সব খালি, ট্যাক্সের টোকেনের কাগজ ওই কেটা। তো হচ্ছে এই যে ওই কী বলে, তো ওই ট্যাক্সের ইয়ে করছিলাম, আমার টোটাল খরচ হচ্ছে 2300 টাকা, আর হচ্ছে এক্সট্রা আরও 1100 সামথিং টাকা। কেন এক্সট্রা 1100? এই যে এই বছর থেকে এটা অ্যাড হয়েছে, ট্যাক্স করার সময় এই টাকাটা অ্যাড হবে। তো আমার মনে হয় আমি যদি একবারে 10 বছরের জন্য করে নিতাম তাহলে ভালো হইতো। বাই দ্য ওয়ে, এত বছর করে তো লাভ নাই, কারণ হায়াত মধ্যে বিশ্বাস নেই। একবারে না চলতে পারলে যেটা না সেটা করা যায়। তো যাই হোক, এখন ওই ট্যাক্সের কাগজটা আসছে। তো এখন আমি তো অফিসে, আমি তো বাসায় নাই, বাসায় ওরকম পুরুষ মানুষও নাই। পুরুষ মানুষ বলতে কি, বাসায় তো বেসিক্যালি বাসায় আম্মা আছে, ছোটো বোন থাকে, তাও ইদানিং ওই ক্লাসে চলে যায়, আর কেউ নাই, আর কি ভাবি, মানে পুরোপুরি খালি বাসা। আর এই হচ্ছে অবস্থা। আর আমার ওয়াইফ তো, তার তো ফোন দিয়েই পাওয়া যায় না, সে কাজ কী করবে, আমার তাতে ফোন দিয়েই পাওয়া যায় না, সে কী কাজ করবে। তো এই অবস্থায় এখন ওই আপু কল দিচ্ছে যে আপনার একটা পার্সেল আছে ট্যাক্স টোকেনের। তো পরে ওই ট্যাক্স টোকেনের পার্সেল ওইটা হচ্ছে ইয়ে করলাম। ওইটা এখন আমি বললাম যে আপনি অ্যাড্রেস বরাবর যান, গিয়া আমাদের নিচে দোকান আছে যে রাসেল ভাগনা, ওরে গিয়ে বললাম রাসেল তুমি ট্যাক্স টোকেনটা রাখো, আর হচ্ছে ইয়া করো, ওই 35 টাকা দিয়ে দাও, আমি পরে ইয়া করবো, টাকা দিয়ে দিয়ে নেবেন। ওরা কাছে থাকলে এই সুবিধাটা অ্যাটলিস্ট হয়, এছাড়া আর কোনো সুযোগ হয় না। মাছ ঢুকাই দিচ্ছে এদিক দিয়ে, সমস্যাটা এই জায়গায় হচ্ছে বড়, মানে বড় হয় যে মাছ তো খাওয়া লাগে। তো হচ্ছে এই যে এই পরে ট্যাক্স টোকেনের কাগজটা রাখছে ভাগনা রাসেল, হচ্ছে ও রাখাতে আর কি আমি গিয়ে আর কি কাগজটা নিয়ে নিব ইনশাআল্লাহ। তো আমাদের অবস্থায় আর কি তো গেল কত ওইখানে 3500 টাকার মতো গেল, কত 2300 আর হচ্ছে 1100, 3400 প্লাস। তারপরে কি রে গিয়ারটা শক্ত হয়ে যেতেছে, আবার কি হইলো গিয়ারে, মানে গাড়িটারে কি যে বানাইতেছে ওরা, কদিন পর করে নষ্ট হয়ে যেতেছে, কি মানে মানে আর ভালো লাগে না। গাড়ি টাড়ি ভালোই তো আছে সব কিছু, না মেজর কোনো অ্যাক্সিডেন্ট আছে, সব কিছু ঠিকই আছে, কদিন পর গিয়ার শক্ত হয়ে যায়, কদিন পর ইয়ে হয়ে যায়, মানে কি হইলো ভাই বুঝলাম না। গাড়ি হুইল সার্ভিস দেওয়া লাগবে একটা, মাসে হয়ে যাবে,
এক্সকিউজ মি, ওয়েট। মানে খাজনার চেয়ে বাজনা বেশি, প্রতি মাসে 15-20 হাজার টাকার মতো খরচ হইতেছে মানে গাড়ির পিছু। যদি এত টাকা দিয়ে কি মানে মানে ধরছে আমারে, এটা আবার কি? না হেরা যাইবো না মার্শাল্লাহ দিলে, ওরা থাকবে সারা জীবন এই জায়গায়। হঠাৎ করে মেজাজ খারাপ হয়ে গেল কেন? যাই হোক, এই হচ্ছে শর্টকাট। মিরপুর 10-এ একদম মুখের মধ্যে আইসা মানে অবস্থান করা যায়। যদিও এখানে একটা জ্যাম থাকবো, অ্যাটলিস্ট 15-20 মিনিটের জ্যাম না হইলেও শিওর 10 মিনিটের একটা জ্যাম। এই যে গিয়ারটা আবার চেঞ্জ হইতেছে না, ওরা কী করতেছে? এটা খারাপ রয়েছে ইচ্ছা করে, যখন আমি আমার টান দিব। তো এই হচ্ছে অবস্থা। তো এখনো গাড়ির বাইকের কাগজ আছে, বাইকের কাগজটা এখনো করা হয় নাই। অলমোস্ট 8টা। একটা এরকম করে রাখার দরকার একটা নাম্বার, কারণ ভবিষ্যতে যদি হারায় যায়, যেটা এখন নিতেছি এটা লাগে চলতে পারবো। এটা খুব সুন্দর ডিজাইন, ইয়ামাহা কি ডিজিটাল না। তো এখন এই যে সূরাগুলা পড়ি, এগুলা মুখস্থ করতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু খুব একটা গায়ে লাগে না। মানে আল্লাহ তাআলা এত সাহায্য করছে, মানে এই 70-70 বছরের আইসা মুখস্থ করতে একটা এত বড় সূরা বেশি দিন সময় লাগে না। যাই হোক, এখন যেটা কথা সেটা হচ্ছে যে মুখস্থ তো আরও করা লাগবে। সূরা মুতাফফিফিনটা একটু বড়, 36 আয়াত, এইটাই মনে হয় সবচেয়ে বড়। দেখা যাক, এটা 2-3 দিন টানা পইরা শেষ করে দিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد। এই কাপড়গুলো ধরতে এত সফট লাগে, যেগুলো আসলে একেবারে 3rd ক্লাস লো কোয়ালিটির প্যান্ট, খুব সফট। وما ولد لقد خلقنا الإنسان في كبد ونحسب أن لن نقدر عليه أحد ألم نجعل
এই যে এখন আমার মেজাজ খারাপ হয়ে আসতে আসতে। কারণ হচ্ছে কি, কারণ ওরা একটা স্লো প্রসেসে আগাইতেছে, মানে ওরা ইচ্ছা ইচ্ছা করে সামনে আসতেছে, বা আমি যাইতে পারতেছি না, প্রত্যেকটা জায়গায় খেতেছি, স্টপ খাইতেছি, এই যে যাইতেছে না, ইচ্ছা করে মানে গায়ের উপরে এসে পড়বে এখন। এই জন্য আমার মেজাজ খারাপ হবে একটু পরে। فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو طعام في يوم ذي مسغبة يتيما مقربا أو مسكينا ذا متربة। এই যে আমি যে প্লেট নিয়ে ঘুরতেছি তো, কাগজ দিয়ে বানায়, এখন জায়গায় জায়গায় পুলিশ রে ভাই। আজকে যে জায়গায় পুলিশ থাকে না, কালচির মোড়ে দাঁড়ায় রয়েছে ট্রাফিক। এইমাত্র একজনের আগে কোনো দিন দেখি নাই, মানে আমারে একটু ভয় দেখানোর জন্য। আল্লাহ কি কমু এখন, মানে সব কিছু কেন যে এমন হয়, জীবনে কোনো দিন দেখলাম না। আজকে আইসে আসে বৈশারে দাঁড়ায়, মানে আমার দেখাইতেছি তোকে ধরবো, কিংবা আমার ধরলে আমার কি করার আছে, আমার কিছু করার নাই, আমি জন্য অসহায়। فلقتحم العقبة وما أدراك ما العقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة الذين عليهم
নিয়েও গেলাম না, কারণ গাড়িটা রানিং আছে তো, যদি বাই চান্স মিস হয়ে যায় তাইলে তো বাবা সাইকেল মিস করা যাবে না। তো আজকে শেয়ারাপাড়া ওই মোড়ে নিশ্চয়ই বড় বড় অফিস সচরাচর তো তাদেরকে খুব একটা দেখি না, মাঝে মাঝে দু একজন থাকে আর কি। আজকে মনে হয় কেন জানি ওরা গ্যাং আমার পিঠটা যে ভিজা, ওর ব্যাগটাও ভিজা। এই ভাই মানে ভালোই, আমার সামনাসামনিই আছে, শুধু দিকে ডিউটি ভালোই পালন করতে। এখন আমি কি 8:56 চলে আসছি হচ্ছে ঠিক শেওড়াপাড়া। এইখানে আবার কী কাহিনী আল্লাহ জানে। ভাই আপনারা বসে থাকেন কেউ, চলে আসছি, একটা কল দিই দেখি কি বলে।